রাত্রি 12:15 আমার ট্রেন রওনা দেয় যোধপুর রেলওয়ে স্টেশন থেকে গুজরাটের উদ্দেশ্যে। গন্তব্যস্থল পাটান সিটি। এই সফর পুরোটাই ছিল রাত্রিবেলা ট্রেন জার্নি। এমন একটা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, সাধারণত মানুষ এখানে আসেই না, কারণ এই সিটি খুব একটা জনপ্রিয় নয়। তবে এখানে ইউএনএসসি হেরিটেজ রানী কি ভাব 1000 বছর পুরানো ধ্বংসাবশেষ পাওয়া যায়, আর একটা ফোর্ট আছে যেটা খুব পুরানো দিনের। তো আমি এখন প্রায় গুজরাটে ঢুকে গিয়েছি। এটা এখন যে জায়গাটাতে আছে এটা গুজরাটের পাটান বলে একটা জায়গা আছে। এই পাটান সিটিতে আমি আজকে এসেছি, আর এখন বাজে প্রায় রাত্রি 4টে। এখানে 7টায় সকাল হবে। তো 3 ঘন্টা আমি ওয়েট করব এখানে কোনো ওয়েটিং রুমে। তো দেখতে পাচ্ছ কেউ নেই এখানে, পুরো ফাঁকা। তো চলো আমি ওখানে ওয়েট করব, আর সকাল হলে তারপরে আমি এখানে দুটো জায়গায় ভিজিট করব। একটা হচ্ছে হিস্ট্রিক্যাল একটা মিউজিয়াম আছে, আর একটা টেম্পল আছে, একটা ফোর্ট আছে। ঠিক আছে, তো চলো। এটা ছিল পাঠান ফোর্ট বা পাঠান মাহাল। অ্যাকচুয়ালি এই ফোর্ট প্রায় ধ্বংসের মুখে পৌঁছে গিয়েছে, তার জন্য এখানে কোনো হিস্ট্রিক্যাল প্লেস হিসাবে আর এটাকে গণ্য করা হয় না। এই ফোর্টে এখন আর কিছুই পাওয়া যায় না, নেই কোনো এখানকার কোনো চিহ্ন। তাই এখানকার মানুষরা এইখানে খুব একটা কেউ ফোর্টের বা সরকার থেকে এটা রক্ষণাবেক্ষণও করে না। আমি অনেক কষ্ট করে খোঁজার পরে এই ফোর্টের সন্ধান পেয়েছি। এখানে লোকাল মানুষের সাহায্য নিয়ে আমি এই ফোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা গিয়েছে অনেক দূর থেকে এক ধ্বংসাবশেষ পুরো ফোর্টের, দেখতেই পাচ্ছ যে সামনে পুরো একদম যে বিল্ডিং আর উঁচু উঁচু তোমার হচ্ছে দেওয়াল দেখা দিচ্ছে, এটাই হচ্ছে সেই পাটান ফোর্ট। বাট এখন এই ফোর্ট প্রায় ধ্বংসের মুখে, কিছুই এখানে নেই। এখানকার লোকাল লোকরা আশেপাশে পুরো জায়গা ঘেরে সমস্ত তাদের নিজস্ব ঘরবাড়ি তৈরি করে নিয়েছে। কিন্তু এখানকার দিনে দেখতেই পাচ্ছ এখানে সাইডে সবজি বানানো হয়েছে, আর পাশেই ফোর্টের দেওয়াল। এই ফোর্ট আজ থেকে প্রায় 800 বছর পুরানো এই ফোর্ট, কিন্তু এই ফোর্ট পুরোটাই হিস্ট্রিক্যাল হয়ে গিয়েছে। এখন আর এইখানে কেউ থাকেও না, আর কেউ এখানে ইউজও করে না। আজ থেকে প্রায় 800 বছর পুরানো এই ফোর্ট শুধুমাত্র মানুষের কাছে একটা জায়গা হয়ে থাকলো, কারণ এইখানে কোনো আর ট্যুরিস্ট আর বাইরের মানুষজন আসেও না দেখতে। এর কারণ হলো সরকারি তরফ থেকে রক্ষণাবেক্ষণের অভাব। সেই কারণেই আজ এই ফোর্ট প্রায় বিলুপ্তর পথে চলছে। এখানকার মানুষের কথা অনুসারে বোঝা যায় যে সরকার কোনো রকম রক্ষণাবেক্ষণ করেইনি, তার জন্য আজ এই ফোর্ট প্রায় মাটির সাথে মিশে যেতে শুরু করেছে। এরপরেই প্রায় 1 কিলোমিটার দূরে এক হেরিটেজ জায়গাতে আমি চলে এসেছি। এর নাম হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাব। এটা গুজরাটের একদম প্রথমের দিকে পাঠান সিটির মধ্যে অবস্থিত, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ নামে পরিচিত। এই ওয়ার্ল্ড হেরিটেজ খুবই সুন্দর এক স্টোরি আছে, এই স্টোরিটা তোমাদেরকে শোনাবো। কারণ এখানে আসার জন্যে তোমাকে অনেক দূর অতিক্রম করে আসতে হবে, আর এই রাস্তা খুবই দুর্গম। তো চলো আমি তোমাদেরকে ধীরে ধীরে এই রানী কি ভাবের বিভিন্ন স্টোরি তোমাদেরকে শোনাতে থাকবো, আর দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানিও। তো চলো শোনা যাক। রানী কি ভাব, রানীর ধাপযুক্ত কুয়া। এটা শুনে আপনাদের মনে হবে এটা আবার কি ধাপযুক্ত কুয়া? হ্যাঁ বন্ধুগণ, এটা একটা ধাপযুক্ত কুয়ারই মতো দেখতে, যেমন উল্টো এক মন্দির। এটি ধাপযুক্ত কুয়াটি 11শ শতাব্দীতে সেলেঙ্কিত রাজবংশের রাজা প্রথম ভীমদেবের স্ত্রী রানী উদয়মতী তার স্মৃতির নির্মাণ করেছিলেন। ঠিক শুনেছেন বন্ধুগণ, যেমন আমরা শুনেছি যে শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানিয়ে দিয়েছিল, ঠিক একটা তাজমহল প্রায় 500 বছর আগে এক হিন্দু রানী রাজার অকাল মৃত্যুর কারণে তার স্মৃতির উদ্দেশ্যে এই রানী কি ভাব প্রতিষ্ঠিত করেছিল। সত্যি শুনলে অবাক লাগে, তখনকার দিনের মানুষের প্রতি
এত ভালোবাসা ছিল তা জানতেই পারতাম না। আজকালের দিনে স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হওয়া উচিত তা এখান থেকে শেখা উচিত। ভারতের গুজরাট রাজ্যের পাঠান শহরে ইউনেস্কো হেরিটেজ হিসেবে পরিচিত এই আশ্চর্যজনক স্থাপত্য ও প্রত্যন্তর জন্য পরিচিত। এই ধাপযুক্ত কুয়াটি একাদশ শতাব্দীর শেষ দিকে শ্রীলঙ্কিত রাজবংশের প্রথম ভীমদেব তার রানী উদয়মান স্মৃতি নির্মাণ করেছিলেন। এখানে প্রচুর পরিমাণে মরুগুর্জা শৈল নির্মিত এবং একটি উল্টো মন্দিরের মতন দেখতে হয় বলে জানা গিয়েছে, যা জলের প্রতীক, পবিত্রতার প্রতীক হিসেবে পরিচিত। এটা 7টা স্তরে বিভক্ত। এতে 500টিরও বেশি মন্দির আর মূর্তির ছবি লাগানো আছে। প্রায় 1000টারও বেশি ছোট ছোট ভাস্কর্য রয়েছে, যেগুলির মধ্যে প্রধানত ভগবান বিষ্ণু অবতার, দেবদেবী এবং অন্য পরিচিত ছবি তুলে ধরা হয়েছে এখানে। এই সিটির পাশ দিয়ে সরস্বতী নদী বেয়ে চলেছে। এই নদীর বন্যার কারণে এটি বহুদিন ধরে পলিমাটির নিচে চাপা পড়েছিল। পরবর্তীকালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক যে বিভাগ আছে তাদের দ্বারা এটি আবিষ্কৃত আর পুনরুদ্ধার করা হয়। বিশেষত ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা জারি করা 100 টাকার নোটের পেছনে এই রানী কি ভবের ছাপ এখনো তোমরা দেখতে পাবে। এখানে ভ্রমণ করতে আসলে তোমাদের অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আসতে হবে। সেই সময় আবহাওয়া খুব সুন্দর থাকে, এই আবহাওয়ার মনোরম থাকে। আর গুজরাটের পাঠানে শহরে অবস্থিত রানী কি ভব এই ধাপযুক্ত বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে। অ্যাকচুয়ালি রানী কি ভব চালুক্য বংশের শাসন আমলে নির্মিত হয়েছিল। এটি সরস্বতী নদীর তীরে অবস্থিত। 1200 থেকে 1210 সালের মধ্যে দিল্লি কুতুবউদ্দিন আইবক এবং আবরের 294 সালে আলাউদ্দিন খলজির দ্বারা শহরটিকে বরখাস্ত করা হয়েছিল। 1304 সালে জৈন সন্ন্যাসী মেরুতুঙ্গা উল্লেখ করেছেন যে নরপক্ষা কন্যা উদয়মতী প্রথম এই শিলান্যাস করেছিলেন। আর এই নির্মাণটি চালু করা হয়েছিল 1063 সালে। প্রায় 20 বছর পরে এটি সম্পূর্ণ হয়েছিল। এটি সাধারণত অনুমান করা হয় যে ভীম প্রথম রাজবংশের তার রানী উদয়মতী স্মৃতি নির্মিত করেছিল। সম্ভবত উদয়মতী এবং কর্ণ তার মৃত্যুর একটি সম্পূর্ণ করেছিলেন। তিনি যখন কমিশন করেছিলেন তখন তার বিধবা ছিলেন, তিনি বিতর্কিত আছে এখনো। একই বছরে নির্মিত মাউন্ট আবুতে বিমলাভাসী মন্দিরে স্থাপন করা হয়েছিল এবং 13 মিল এখান থেকেই পাওয়া যায়। সরস্বতী নদীর দ্বারা প্লাবিত হয়ে পলিমাটির নিচে প্রায় চাপা পড়ে যায়। 1890 দশকে হেনরি কনসেন্স জেমস বার্গারের একটি পরিদর্শন করেছিলেন, যেখানে একটি সম্পূর্ণ পৃথিবীর নিচে চাপা পড়েছিল। শুধুমাত্র কূপের খাদ এবং কয়েকটি দৃশ্যমান দৃশ্যই দেখা যাচ্ছিল। তারা এটিকে 38 মিটার পরিমাপের একটি বিশাল গর্তের বর্ণনা করেছিল শুধুমাত্র। পশ্চিম ভারতের ভ্রমণে জেমস উডস উল্লেখ করেছিলেন যে টিপসওয়েলের উৎপাদন আধুনিক প্যাটার্নে নির্মিত একটি স্টিপ অয়েল পুরানো ব্যবহার করা হয়েছিল। সম্ভবত ক্রিম বাহাদুর এর দশকের বরাদ্দ রাজ্যের রাজধানী খনন করা ও প্রকাশ পায়। সাল 1986 সালে প্রত্নতাত্ত্বিক ও জরিপ অফ ইন্ডিয়া দ্বারা একটি বড় খনন কার্য ও পুনরুদ্ধার করেছিল। তখনকার দিনে উদ্ধার করতে প্রায় 5 বছর লেগে গিয়েছিল। পুনরুদ্ধার 1981 থেকে 1987 সাল পর্যন্ত এটা চালানো হয়েছিল। রানী কি ভব জাতীয় গুরুত্ব একটি স্মৃতি ঘোষণা করা হয়েছে। এটা ASI দ্বারা সুরক্ষিত করা হয়েছে। 22 জুন 2014-তে ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির তালিকায়
এটি প্রাধান্য পেয়েছে। 2016 সালে ভারতীয় সিনেটে কনফারেন্স এটি ভারতের পরিষ্কার আইনকর স্থান হিসেবে নামকরণ করা হয় লাস্ট পর্যন্ত। তো এখনো পর্যন্ত এখানে মানুষজন প্রচুর বাইরে থেকে ঘুরতে আসে এবং দেখতে আসে প্রায় 800 বছরের পুরানো এই স্থাপত্য শিল্প। সত্যিকারের প্রথমে আমিও ভাবতে পারিনি এই জিনিস এখানে আগেকার দিনে মানুষ বানাতে পারে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে তুমি যদি দেখো হাতের কারুকার্য করে এই জিনিসটা বানানো হয়েছিল। সত্যিকারে এখনকার দিনে একটা বিল্ডিং বানাতে টাইম লাগে মাত্র 2 বছর 3 বছরের মধ্যে বড় বড় বিল্ডিং বানিয়ে দেয়। তোমরা ভাবতেও পারবে না এই যে স্তূপটা বা কুয়াটা বানাতে প্রায় 20 বছর টাইম লেগেছিল রানী তার রাজার অকাল মৃত্যুর কারণে। ভাবতেও অবাক লাগে এই জিনিস আজ আমাদের মধ্যে অবস্থিত। ভারত সরকার এটাকে খুব বড় একটা জায়গায় প্রাধান্য দিয়েছে। এই জিনিসটা তোমরা 100 টাকার যে নোট আছে ওর পেছনে এটি ছাপানো হয়েছে। আজ আমাদের গর্বিত যে তখনকার দিনে মানুষরা তার স্থাপত্য ভাস্কর্য তুলে রাখার জন্যে তারা দেয়ালে এইভাবে খনন করে বিভিন্ন রকমের তাদের চিহ্ন দিয়ে গেছে। বিশেষত এই যে মূর্তিগুলো দেখছো ম্যাক্সিমাম এখানে বিষ্ণুর ছবি রাখা আছে। দেবদেবীর ভারতবর্ষের যে সমস্ত হিন্দু দেবদেবী আছে তাদের এই ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এক অ্যামাজিং একটা তোমরা এই স্থাপত্য ভাস্কর্যর একটা নিখুঁত একটা দেখতে পাবে, কারুকার্যকলাপ দেখতে পাবে। তোমার দিকে আসতে হলে তোমরা গুজরাটের পাঠান শহর, যেটা আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদ থেকে প্রায় মোটামুটি 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে এই পাঠান সিটিতে আসার জন্যে। তারপরে যে কোনোভাবে রিক্সা অটো করে তোমরা এই পাঠান রানী কি ভব বললেই যে কেউ তোমাদেরকে নিয়ে আসতে পারবে 2 থেকে 2.5 কিলোমিটার দূরেই। তো এটার দেখার জন্যে তোমাদের সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত টাইম থাকে। আর খুব সুন্দর। আর এটা বর্ষাকালে জল জমে যায়, তবে এখানে পাম্পিং স্টেশন লাগানো আছে, পাম্প করে এই জলটাকে বাইরে বের করে দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ যেন এটা রাজপ্রাসাদ, বাট উপর থেকে দেখলে এটা মনে হবে একটা কুয়োর মতন, ঠিক যেন একটা উল্টো মন্দির। মন্দিরের ভিতরের প্রবেশ করলে যেমন দেখায় ঠিক তেমন উপর থেকে দেখলে যেমন একটা গোল একটা কুয়ো বা চৌকা একটা কুয়োর মতন লাগছে। সত্যিকারের অ্যামাজিং আগেকার জিনিস তৈরি করা হয়েছিল। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই। বন্ধুগণ, মোটামুটি আমি এখানে যে রানিকা ভব বলে যে মহলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা প্রায় 300 বছর পুরানো এই ভব। তো আমি তো এখানে মোটামুটি প্রায় 3 ঘন্টা হয়ে গিয়েছে আর আমি একটা গার্ডেনে আছি। গার্ডেনটা খুব সুন্দর। তো আমি এখানেই ওয়েট করছি, কারণ আর কোথাও যাব না, কারণ এখানকার যে রেলওয়ে স্টেশনটা আছে ওখানেও ওয়েটিংয়ের কোনো জায়গা নেই, আর বাইরেও কোনো জায়গায় বসার মতন কোনো পজিশান নেই। তো এত সুন্দর একটা গার্ডেন আছে। তো রানিকা ভব যে গার্ডেনটা, এই গার্ডেনের মধ্যেই আমি আছি আর এখানে ওয়েট করব, কারণ হচ্ছে 5টার সময় আমার ট্রেন আছে আহমেদাবাদের জন্য। ঠিক আছে, তো এই গার্ডেন থেকে বেরিয়ে যাওয়াটা একটা খারাপ লাগবে, তার জন্য আমি ভাবছি এই গার্ডেনেই বসে থাকলে বরঞ্চ টাইম আরামসে কেটে যাবে। চলো, এখানে আর কিছু দেখার মতন কিছু নাই।